সব বাচ্চারাই মনে হয় ফ্রেঞ্চ ফ্রাই খেতে বেশি পছন্দ করে। তো আমি বাসায় ঝটপট একদমই কম সময়ের মাঝে এই ফ্রেঞ্চ ফ্রাই কীভাবে মচমচে করে বানিয়ে থাকি সেটাই শেয়ার করব। এটা বানিয়ে কিন্তু অনেক দিন ডিপ ফ্রিজেও সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। তো ফ্রেঞ্চ ফ্রাই বানাতে তো লাগবে আলু। তো এখানে আমি ৪ থেকে ৫টার মতো আলু নিয়েছি। এখন আলুগুলা খোসা ছাড়িয়ে নিচ্ছি। আর ফ্রেঞ্চ ফ্রাইগুলো একই সাইজের করতে হলে আলুর সাইজগুলো একই পরিমাণে নিবেন। খোসা ছাড়ানো হয়ে গেলে এভাবে স্লাইস করে কেটে নিচ্ছি। আর ঠিক চিকন লম্বা আঙ্গুলের মতো করেই কেটে নিব। কিভাবে করে কেটে নিচ্ছি ভিডিওর স্ক্রিন দেখলেই বুঝতে পারবেন। এটা আসলে বলে বোঝানোর কিছুই নেই। তো সবগুলো এভাবে করেই আমি কেটে নিয়েছি। অন্য একটা পাতিলে পানি গরম করে নিয়েছি, ফুটন্ত গরম পানি। আর এখানে ১.৫ টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি। লবণটা ভালো মতো পানির সাথে মিশে গেলে এখন আগে থেকে কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এরপর এটা ঘড়ি ধরে ৮ থেকে ১০ মিনিট মিডিয়াম হিটে সিদ্ধ করে নিব। ৫০% সিদ্ধ হয়ে গেলে এটা পানি ঝরিয়ে ফেলতে হবে। এর বেশি কিন্তু সিদ্ধ করা যাবে না। এতে করে ফ্রেঞ্চ ফ্রাই ভাজতে গেলে এগুলো ভেঙে যাবে আর পারফেক্টও হবে না। পানি ঝরিয়ে এরপরে একটা পাত্রে নিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু গরম গরম করতে হবে। গরম অবস্থায় ১/৪ কাপ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। আর ১/৪ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়েই কিন্তু এটা খুব ভালোভাবে কোট হয়ে যাবে। এখানে কোনো প্রকার লবণ বা মরিচের গুঁড়া কিছুই দেওয়া লাগবে না, জাস্ট এই কর্নফ্লাওয়ার দিলেই হয়ে যাবে। অনেকে বলবে আবার আটা, ময়দা, চালের গুঁড়ো দেওয়া যাবে কিনা? এটা কিন্তু দেওয়া যাবে না। কর্নফ্লাওয়ার দিতে হবে যদি আপনারা ক্রিস্পি এবং রেস্টুরেন্টের মতো স্বাদ পেতে চান। যাই হোক, সবগুলা কোট করা হয়ে গেছে। এদিকে চুলায় আমি তেল গরম করে নিয়েছি। আর তেলটা কুসুম গরম হলে তারপরে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে দিতে হবে। কর্নফ্লাওয়ার মেশানোর পরে চাইলে ওই পর্যায়ে ফ্রোজেন করতে পারবেন জিপলক ব্যাগে ভরে। আর যদি ফ্রোজেন না করেন ওই অবস্থায় আমার মতো এই যে এভাবে করে ভেজে নিতে পারবেন। উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। আর চুলার আঁচটা মিডিয়াম আঁচে রাখবেন, হাই আঁচে রাখা যাবে না, তাহলে কিন্তু খুব দ্রুত এটা ভাজা হয়ে যাবে। সেক্ষেত্রে ভিতরটা কাঁচা থাকবে এবং ক্রিস্পি থাকবে না। হাই আঁচে ভাজতে গেলে দেখা যাবে এগুলার কালার কিন্তু একদমই পরিবর্তন হয়ে যাবে। আর যদি মিডিয়াম আঁচে একটু আস্তে ধীরে ভেজে নেন সেক্ষেত্রে কালারটার পরিবর্তন হবে না। এগুলো ভাজা হয়ে গেছে। আর ভাজা হলে দেখবেন এগুলো অনেকটা হালকা হয়ে গেছে আগের থেকে। আর এগুলার কালার দেখেন একদমই কিন্তু চেঞ্জ হয়নি। তো এভাবে করে আপনারা ভেজে নিবেন। আর এটা নামানোর পরে অবশ্যই একটা কিচেন টিস্যুর উপর রেখে দিবেন, এতে করে এক্সট্রা তেলটাও পড়ে যাবে। আর এটা অনেক বেশি গরম ছিল, হাত দিয়ে আসলে ধরাই যাচ্ছিল না। যাই হোক, একটু ভেঙেও দেখালাম, অনেক বেশি ক্রিস্পি ছিল। আশা করব রেসিপি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।